প্রিয় সহকর্মীবৃন্দ এবং যে যেখানে বসে আমাদের কথাগুলো শুনছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো, আমি অতীতে যে আলোচনাগুলো করছিলাম বিশেষ করে পে স্কেল, অর্থাৎ বর্তমানে সরকারি এবং জাতীয় স্কেলের আওতাধীন কর্মকর্তা কর্মচারীদের অত্যন্ত একটি উৎসাহ এবং আগ্রহের একটি বিষয়, সেটা হচ্ছে আমাদের নতুন জাতীয় বেতন কাঠামো বা নতুন পে স্কেল সংক্রান্ত বিষয়টা নিয়ে। আমি আমার আগে আলোচনাগুলোতে এই পে স্কেল বিভিন্ন বিষয় সামনে আনার চেষ্টা করেছি। আজকেও আমি বেশ কিছু বিষয় আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। আমি এর আগে বলছিলাম যে পে স্কেলের বর্তমান যে অবস্থা, সেখান থেকে আসলে নতুন পে স্কেল পাওয়ার সম্ভাবনাটা অনেক কম, বা পে স্কেলের যে বর্তমান হাল হকিকত, এটা আসলে এখান থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা অনেক কম। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে হাজির হয়েছি, সেখানে আমি তেমন নতুন কোনো আশার খবর আপনাদের সামনে আনতে পারতেছি না। যদিও আমার এর আগের আলোচনাতে আমি বলছিলাম যে কিছুটা আশার সঞ্চার হয়েছে, কিন্তু আজকে আবার নতুন যে বিষয়টা আমার সামনে আসছে বা আমি জানতে পারছি, তাতে সরকারি কর্মকর্তা কর্মচারী বা জাতীয় স্কেলে আওতাভুক্ত কর্মচারীদের আশান্বিত পে স্কেল নিয়ে আশান্বিত হওয়ার মতো খুব একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না। যদিও বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে, যেটা আসলে আশান্বিত হওয়ার মতো কোনো খবর খুব একটা নাই। আশাহত হওয়ার মতো খবরই শোনা যাচ্ছে বা জানা যাচ্ছে বেশি। আমি যেদিন খবরটা জানতে পারছি, হয়তোবা এই সরকার এই নতুন পে স্কেল বাস্তবায়ন করতে চাচ্ছে না বা করতে পারবে না, সম্ভাবনা খুবই কম। এই সরকার আসলে যে এই সরকার কি বলে কি করে, এই সরকারের আসলে অনেক, এই সরকার ভাবমূর্তি বলতে কিছু আছে বলে মনে হয় না, এই সরকার ক্ষমতা কোনো কিছু আছে বলে মনে হয় না। আসলে এই সরকার কি করতে চায় বা আগামীতে কি করার সম্ভাবনা আছে সরকারের বলা মুশকিল, বা এই সরকার নিজেও জানে না তার কোনো কিছু করার ক্ষমতা আছে কিনা। এই ধরনের একটা ভাবমূর্তিহীন সরকার বাংলাদেশের ইতিহাসে হয়ে গেছে কিনা বা হয়েছে কিনা, এটা নিয়ে যথেষ্ট তর্ক করাই যায়। এখন আপনারা হয়তো বলতে পারেন যে পে স্কেল বাস্তবায়ন হচ্ছে না দেখে এই কথা বলা, আসলে বিষয়টা প্রত্যেকটা ক্ষেত্রে যে বিগত প্রায় 1.5 বছর এই সরকারের এই সময়কালে সরকারের প্রত্যেকটা ক্ষেত্রে তাদের ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে বেশি। কোনো ক্ষেত্রে সঠিক সমাধান, সঠিক বাস্তবায়ন, সঠিক দিক নির্দেশনা তারা প্রমাণ করতে পারেনি বা দিতে পারেনি, যেটার ফলে আগামী বাংলাদেশ বা যেটা অতীতের বাংলাদেশ, এই দুটোর মধ্যে যে পার্থক্য, এটা তারা কোনো সময় কখনোই তারা নির্দেশ করতে পারেনি। তারা আসলে যে বললাম যে কি করতে চাচ্ছে, কি বলতে চাচ্ছে, এই ধারণাটাই তাদের মধ্যে আছে বলে মনে হয় না। তারা অনেক বড় বড় কথা শোনায় ক্ষমতার চেয়ারে আসীন হয়েছিল এবং এখনো বলে ক্ষমতা অনেক বড় বড় কথা বলেই যাচ্ছে। তারা যে ব্যর্থ, তারা তো কোনো কিছু করতে পারতেছে না, কোনো বিষয়ে, কোনো সেক্টরে কোনো উন্নয়ন, তেমন কোনো উন্নয়নই ঘটাতে পারেনি। এটা তারা এখনো স্বীকার করতে তারা চায় না। তারা এখনো বলে যাচ্ছে যে আমরা আগামী বাজেটের দিক নির্দেশনা নতুন সরকারকে দিয়ে যাবে। নতুন সরকার আপনাদের কাছে কি দিক নির্দেশনা চাইছে? হ্যাঁ, নতুন সরকার তো আপনাদের কাছে দিক নির্দেশনা চায়নি। আপনারা নিজেরাই চলতে পারেন না, সেখানে অন্যকে সাহায্য করার প্রপোজাল কিভাবে দেন? নতুন সরকার কি করে সেটা নতুন সরকারের বিষয়। নতুন সরকার আপনাদের যদি চাইতো যে আপনারা যাওয়ার আগে আমাদেরকে কিছু পরামর্শ দিয়ে যান, তাহলে আপনারা বলতে পারতেন। আপনাদের কাছে তারা কোনো দিক নির্দেশনা চায়নি। আপনারা নিজের থেকে আগ্রহ হিসাবে নিজেদেরকে খুব জ্ঞানী জাহির করেন। জ্ঞানের অপার মহিমা, জ্ঞানের সাগর আমরা বিগত 1.5 বছর থেকে তো দেখলাম। 1.5 বছর এই বাঙালি জাতির ইতিহাস থেকে হারা গেল বিভিন্ন অবহেলা, বিভিন্ন অকর্মণ্যতার কারণে। তো তারপরেও আপনাদের জ্ঞানের মহিমা ছড়ানোর আকুলতা কমেনি এখনো। তো যাক, আমি ওইদিকে যাবো না, আমি যেখানে ছিলাম। তো যেটা শোনা যাচ্ছে যে আগামী অর্থ বছর থেকে, এই জানুয়ারি থেকেও না, এরকম শোনা যাচ্ছে যে আগামী অর্থ বছর থেকে মহার্ঘ ভাতা দিলেও দিতে পারে। আর নতুন সরকার এই সরকারের সময় হয়তোবা এই নতুন পে স্কেলের বাস্তবায়ন কোনো মতেই সম্ভব না, এখানে শোনা যাচ্ছে।
এখন এই বিষয়টা হয়তো আগামী অল্প কিছুদিনের মধ্যেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের সকলের সামনে। আমি আমার এই অল্প কিছুদিনের মধ্যে, এই সপ্তাহের মধ্যেই হয়তো বা এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে এই বিষয়টা আর পে স্কেলটা বাস্তবায়নের দিকে যাচ্ছে না সরকার, বা যাবে না, বা পে স্কেল যে মানে লোক দেখানো যে পে কমিশন গঠন করা হয়েছিল সেটা আসলে কি হবে বলা মুশকিল। তবে যেটাই হোক, আমাদের জাতীয় স্কেলের আওতাধীন মানে চাকরিজীবীদের জন্য খুব ভালো কোনো খবর নাই, কারণ পে স্কেল তো হচ্ছে না এবং মহার্ঘ ভাতার কথা শোনা যাচ্ছে সেটাও নাকি আগামী অর্থ বছর থেকে। তাহলে কি ভালো খবর, কি বুঝতে তো পারতেছেন। তো এই বিষয়ে আর কি বলবো, আর কোনো কিছু বলার নাই। শুধু এখন আমাদের হতাশা আর হতাশা। আগামী যে অর্থ বছর যদি মহার্ঘ ভাতা দেয়, তারপরে আরো কত বছর পর আবার, কত মাস পর আবার নতুন স্কেল আসবে, এটা বলা মুশকিল। আসলে কি হবে, মহার্ঘ ভাতা তো এদের আন্ডারে না, মহার্ঘ ভাতা নতুন সরকারের আন্ডার। আগামী অর্থ বছর আসলে কি হবে, মানে এদের আসলে কথাবার্তা, কাজকর্ম বলার মতো অবস্থা নাই। এখন মানে অপেক্ষা করা ছাড়া এই চাকরিজীবীদের ভাগ্যে আসলে কিছু নাই। আসলে চাকরিজীবীরা সামনের দিনগুলোতে চরম অনেক বড় ধরনের অর্থনৈতিক সংকটের মধ্যে পড়তে যাচ্ছে। আর এর কারণ এই বর্তমান সরকারের এই কিছু অগঠনতান্ত্রিক কিছু সিদ্ধান্ত এবং অকল্যাণমূলক সিদ্ধান্ত। এই সরকারের আসলে কোনো ক্ষেত্রে কোনো সুগঠিত কোনো সিদ্ধান্ত নাই। প্রত্যেকটা ক্ষেত্রে তারা একটা মানে এলোমেলো অবস্থা করে ফেলে দিচ্ছে, যেটা এই দ্বারা এবার এই এলোমেলো অবস্থাটা আগামী সরকারকে এসে এর প্রভাব বয়ে বেড়াতে হবে। তো আমি আর আজকে আমার কথা দীর্ঘ করব না। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সামনে থাকবেন, আর যখন যে বিষয়ে পারি এই বিষয়গুলোকে আমি আপডেট করার চেষ্টা করব।